জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে দুবাই আমার রুমের সামনে থেকে লাইভে আসছিলাম। আসলে লাইভে আসছিলাম এই কারণে, দুবাইতে আসলে আমরা যদি রাত 3টা বাজো, এখানে এই মুহূর্তে দেখেন আমি এই চা চা খেয়ে আসছি। 3টা বাজেও যদি আমরা দুবাই থেকে একটা পুরুষ অথবা একটা মহিলা অথবা একটা মেয়ে, একটা স্টুডেন্ট যদি 3টা বাজে এই রুম থেকে বাইর হয় এবং যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, কারো বাপের সাধ্য না যে এখানে তাকে একটা কথা বলবে। কিন্তু আমাদের বাংলাদেশে এই যে অবস্থা, রাত 3টাতে থাক দূর, এখন সন্ধ্যার পরে একটা মেয়ে ঘর থেকে বাড়িতে পারে না এবং মানুষ একটু এই বাইরে রিল্যাক্সে ঘুরতে পারে না। কি অবস্থা আমাদের! কিন্তু এটার কেন যে এমন হলো এটা বুঝতে পারতেছি না। এখন কিন্তু আমাদের এই দেশে, আমি দুবাইতে থাকি আজকে প্রায় দীর্ঘ 15-16 বছর, কিন্তু এই দেশে রাতে 3টা বাজে যদি একটা মেয়ে অথবা একটা পুরুষ হাঁটে যায় অথবা একটা মেয়ে অবিবাহিত মেয়ে হাঁটে, কারো বাপ সাধ্য নয় যে তাকে একটা ইয়ার কি তার দিকে দুইবার, একবার বেশি দুইবার তিনবার তাকাইব। এবং আপনি যদি এদেশে কোটি টাকা নিয়েও হাতে করে যান, কোটি টাকা নিয়ে হাতে করে যান, কেউ জিজ্ঞাসা করবে না আপনার কাছে কী আছে। কিন্তু আমাদের দেশে মানুষ সাধারণত 20 টাকার জন্য একজন একজনকে মারি ফেলিতেছে, একটা জান নিয়ে ফেলিতেছে। একটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে মারি ফেলায় সেটা এক আল্লাহই জানে ভালো। আমি বুঝতেছি না আমাদের মানুষের মনের মধ্যে কি এখন আইলে আহলিয়া জাহেলিয়াতের যোগ আসি গেছে, নাকি মানুষের মধ্যে থেকে মায়া মমতা উঠে গেছে। তো আশা করি আসলে আমাদের মানুষের মধ্যে সহানুভূতি আবার ফিরে আসবে এবং মানুষ মানুষের প্রতি সহানুভূতি দেখাবে, বিপদে এগিয়ে আসবে, এটাই আশা করি হবে। কিন্তু এখনকার মানুষগুলো জানি না কেন জানি কীরকম হয়ে যেতেছে। তো সবার কাছে আমরা একটা রিকোয়েস্ট, আসলে আমরা সবাই মানুষ, আজকে মরে গেলে কালকে 2 দিন। কিন্তু আপনি দেখেন, একটা মানুষের একটা অঙ্গ কেউ তৈরি করতে পারবে না দুনিয়াতে, কিন্তু তারপরে একটা মানুষ একটা মানুষকে কীভাবে মারি ফেলাইতেছে এটা এক আল্লাহই জানা ভালো। আর তার মধ্যে কি মানুষত্ব নয় নাকি? আশা করি সবাই ভালো থাকবেন। এগুলো আসলে জানি না কীরকম, আমরা দেখতেছি আর কি আমাদের দেশে কি অবস্থা। আশা করি সবাই ভালো থাকবেন এবং এগুলো থেকে অ্যাভয়েড করে চলবেন। একটা মানুষ বিপদে পড়লে তাকে বিপদের হাত বাড়িয়ে দেবেন, এটাই আমরা মানুষ হিসেবে কাম্য করি। এবং একটা মানুষের প্রতি এটাই তার দায়িত্ব, নীতিবোধ এবং তার দায়িত্ব হওয়া উচিত, এটাই। তো সবার পরিশেষে সবার কাছে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।